ওই দেশ থেকে এলেম আনে না, ওই দেশের নিয়ামত কি সেই কথা বর্ণনা করে না। এখানে এসে চায়ের দোকানে বিভিন্ন আড্ডায় কি বলে কন্ত তিনটা কথা বলে, গেলাম সেই জায়গার জায়নামাজ গুলো এত সুন্দর, কত ধরনের খেজুর দেখলাম, স্বর্ণের দোকানে স্বর্ণ বোঝায়, বিভিন্ন দেশের মানুষ এইগুলাই চালামি করে, ঠিক না? এই চালামি নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এই দেশ থেকে যে ওই দেশে যাওয়ার পর সেখানকার ইবাদত, সেখানকার জিকির আজগার, সেই দেশের মানুষের যে ইবাদত বন্দিগিরি, এইগুলোর কথা বলে। ইসলামে হজের বিধান, হজ শব্দের অর্থ কি? 1 নম্বর বেনা হলো ঈমান, 2 নম্বর হলো সালাত, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বর হলো সিয়াম, 5 নম্বরে আছে হজ। সমস্ত প্রশংসা এবং যাবতীয় তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, এবং এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, জিন, ইনসান, পশু প্রাণী সহ কোটি কোটি প্রাণীর মালিক সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম দিগন্তে অস্ত অবনীত করছেন, রাতের বেলা সেই সুন্দর চাঁদ আলোকিত করে জোয়ার ভাটার ব্যবস্থা করে দিলেন, মানুষের বসবাসের জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন, খোদার সময় খাবারের ব্যবস্থা করলেন, পুরুষের জন্য স্ত্রী দিলেন, স্ত্রীর জন্য স্বামী দিলেন, ছেলে মেয়ে দিলেন, ভাই বিরাদার, কন্যা সন্তান ইত্যাদি দিয়ে মানুষকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়ের উপর জুমার খুতবা পেশ করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টি হলো আহকামুল হজ্জ ফিল ইসলাম, ইসলামে হজের বিধান। আর মাত্র হাতে গণনা কয়েকটি দিন পরেই বিশ্বের আনাচে কানাচে থেকে মুসলিম উম্মার মিলন মেলা, যেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তার সেই জন্মস্থানে বিশ্বের আনাচে কানাচে থেকে মুসলিমগণ একত্রিত হয়ে সেখানে মুসলমানদের আন্তর্জাতিক লেভেলের সমস্যার সমাধান, সেই বিশ্বমেলা, পবিত্র হজ, এই বিষয়ের উপর কোরআন কি বলে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজের উপর কি গুরুত্ব দিয়েছেন, সংক্ষিপ্ত জুমার খুতবার আমি আলোচনা পেশ করার আল্লাহর কাছে তৌফিক এনায়েত কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম কথা হলো হজ শব্দের অর্থ কি? কারণ হলো এই, হজ ইসলামের 5টি বেনার পঞ্চম বেনা, পঞ্চম ভিত্তি হলো হজ। এই হজ আরবি শব্দ, এর অর্থ হলো অভিপ্রায় বা ইচ্ছা পোষণ করা। পরিভাষায় পরিবার পরিজনের জন্য ভরণ পোষণ যা লাগে এইগুলো দেওয়ার পরে মক্কাতুল মুকাররমা হজের এই দিনগুলোতে অতিবাহিত করে আবার পরিবার পরিজনের কাছে ফিরে আসা পর্যন্ত যদি অর্থ খরচ করার সামর্থ্য থাকে কোনো মুসলিমের, তাহলে তার উপর হজ করা ফরজ। তাহলে এই হজ আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদের উপর ফরজ করেছেন, তারা এই হজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে
শামিল হতে পেরে সে আল্লাহর একজন প্রকৃত বান্দা হিসেবে সে পরিগণিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 97 আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে অবধারিত যে সে বাইতুল্লাহ পৌঁছতে যদি সক্ষম হয় তাহলে তার উপর হজ করা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ফরজ। ওয়ামান কাফারা, কিন্তু এই ফরজ কেউ যদি অমান্য করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, তাহলে আল্লাহ তাআলা বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষী নয়। তার মানে হলো আপনার আমার উপর যদি হজ ফরজ হয় আর আপনি আমি যদি সেটা অমান্য করি, অস্বীকার করি, অ্যাভয়েড করে চলি, তাহলে আপনার আমার এই ধন সম্পদের প্রতি আল্লাহ কোনো মুখাপেক্ষী নয়। কারণ হজ করছে এটা আপনার আমার স্বার্থেই। এখানে আল্লাহর কোনো উপকার করে দিচ্ছি বিষয়টা এমন নয়। এজন্য আল্লাহ তাআলা বললেন, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর মুখাপেক্ষী নয়, আমরাই বরং আল্লাহর প্রতি মুখাপেক্ষী। এজন্য হজের উদ্দেশ্য কি? হজ আমরা কেন করব? এর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি। আল্লাহ তাআলা যে এক এবং একক, সারা বিশ্বের পশ্চিম থেকে, পূর্ব থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে, চতুর্দিক থেকে মানুষ একমুখী হওয়ার জন্য লক্ষ্য উদ্দেশ্য এটাই যে আমরা সবাই একমুখী হয়ে, এক কাবামুখী হয়ে এক আল্লাহর স্বীকৃতি দেওয়া, এটাই হলো হজের মূল উদ্দেশ্য। এবং এটা মুসলিমদের মিলন মেলা। কেবলমাত্র এই মুসলিমগণ আল্লাহর স্মরণে নিজের জীবনকে যেন আত্মনিয়োগ করতে পারে। দুনিয়ার মুসলিম একমাত্র স্মরণ করবে কাকে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সূরা হজ আয়াত নম্বর 27 এবং 28 আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন, হে নবী আপনি মানুষের মাঝে হজ এর প্রচার করে দেন। হজ যে ফরজ এটা দুনিয়ার মানুষের কাছে আপনি ঘোষণা করে দেন। তাহলে কি হবে? আপনার এই ঘোষণার কারণে ইয়াতুকা রিজালান, দুনিয়ার মুমিনগণ তারা পায়ে হেঁটে এই কাবা অভিমুখী হবে। ওয়া আলা কুল্লি দামিরিন, এমন কি যারা পায়ে হেঁটে আসা তারা পায়ে হেঁটে আসবে, আর যারা উঠে আসার তারা উঠে চলে আসবে। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন, দূর দূরান্ত থেকে উঠে চড়ে, ঘোড়ায় চড়ে, পায়ে হেঁটে তারা দূর দূরান্ত থেকে তারা কি করবে? এই কাবা অভিমুখী কি হবে? তারা রওনা হয়ে যাবে। হজের এই মৌসুমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার এই কথা এটা কি বিশ্ববাসীর কানে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তোমার এই ঘোষণা দিয়ে দাও, বিশ্ববাসীর কানে পৌঁছানোর দায়িত্ব কার? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম এক মুষ্টি বালি হাতে নিয়ে তিনি মারওয়া পাহাড়ের উপরে গিয়ে তিনি ছিটিয়ে দিলেন। প্রত্যেকটা ধূলিকণা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেল এবং আনাচে কানাচে থেকে মক্কা অভিমুখী মানুষ একত্রিত হতে লাগলো। তাহলে বিশ্বের আনাচে কানাচে থেকে মুসলিমরা হজের জন্য তারা যে দুইটি সেলাইবিহীন কাপড় পরিধান করে একজন মুসাফির সেজে মক্কা অভিমুখে রওনা হয়ে গিয়ে এটাই বুঝাইলো, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় এখন মুসাফির। আমি ঘর ছেড়েছি, আমি বাড়ি ছেড়েছি, আমার ছেলে মেয়ে ছেড়েছি, আত্মীয় স্বজন, গোষ্ঠী জ্ঞাতি, দেশ সব ছেড়ে দিয়ে একমাত্র তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ, আমি একজন মুসাফির। এই কথা বলে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণ সারেন্ডার হয়। সেই ইবাদতের নাম হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন যে দূর দূরান্ত থেকে মানুষ হেঁটে
উঠে চড়ে ঘোড়ায় চড়ে এই কাবা অভিমুখী হবে। এই অভিমুখী হয়ে কি করবে তারা? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা এখানে এসে তারা যে উপকার লাভ করলো, তারা এখানে এসে যে আল্লাহর নিয়ামত লাভ করলো, এর সাক্ষী যেন তারা আবার তাদের এলাকায় গিয়ে দিতে পারে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা তাদের উপকারের কথা যেন সাক্ষী হতে পারে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর তারা এই নির্দিষ্ট দিনে যেন আল্লাহকে স্মরণ করতে পারে। ওইখানে যাব আর হোটেলে খাবো আর ঘুমাবো এই জন্য না, সেখানে গিয়ে যেন আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আর আল্লাহর যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের যেন সাক্ষী হতে পারি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশ থেকে মানুষ হজে যায়, আল্লাহর নিয়ামতের সাক্ষী হয় না। না, তাহলে মক্কায় গেলাম, মদিনায় গেলাম, সেখানে দেখলাম যে মক্কার ইমাম, মদিনার ইমাম, তিনি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, ইমাম সহ মুসল্লি সবাই কি বলল? আমিন জোরে বলল। এই সাক্ষীটা হলো না। আল্লাহ পাক বলছেন যে লিয়াশহাদু মানাফিআহুম, তারা সেখানে গিয়ে যা কিছু উপকার লাভ করলো, যা কিছু জ্ঞান শিখলো, এর সাক্ষী যেন তারা দেশে এসে দিতে পারে, আল্লাহ পাক বললেন। কিন্তু ওটার সাক্ষী হয় না। সেখানে দেখা গেল মুয়াজ্জিন সাহেব ইকামত বললেন একবার একবার করে, সব কানে শুনলো। সেখানে দেখা গেল যে মক্কা এবং মদিনার ইমাম তারা সালাতে হাত বাঁধলো এইভাবে বুকের উপরে, এবং তারা ফরজ সালাতের পরে তারা কি করলো? দোয়া কালেমা পড়লো, কোনো সম্মিলিত মোনাজাত হলো না। এছাড়া আরো অনেক বিষয়গুলো তারা দেখলো। এই সাক্ষী বাংলাদেশে এসে দিল না। তারা এসে কি সাক্ষী দিল? কয়টা জায়নামাজ কিনলাম, আর কতগুলো খেজুর কিনলাম, জমজমের পানি কয়েক গেলে নামছি, ঠিক না? এইগুলোর তারা সাক্ষী হলো। সুতরাং আমরা সেই হজ করতে যাব এই জায়নামাজ, খেজুর আর এইগুলোর সাক্ষী হওয়ার জন্য না। সেখানে যাব, সেখানে গিয়ে কি এলেম দেখলাম, কি জিকির দেখলাম, কি ইবাদত দেখলাম, এইগুলোর সাক্ষী যদি আমরা এই দেশে এসে হতে পারি, তাহলে আল্লাহ পাক আপনার আমার হজকে কবুল করবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সালাত এবং সিয়াম হলো দৈহিক ইবাদত। সালাত এবং সিয়ামের জন্য টাকা পয়সা লাগে না, ধন দৌলত লাগে না। যাকাত হলো মালি ইবাদত, এটার জন্য নিসাব পরিমাণ মাল হওয়া লাগে। কিন্তু হজ হলো এমন একটি ইবাদত, যেই ইবাদতের ভিতর দুইটাই লাগে, শরীরের পরিশ্রমও লাগে, আবার টাকা পয়সাও লাগে। লাগে কিনা বলেন? তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেখানে আপনার জানও লাগে, মালও লাগে। তাহলে সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত হলো হজ। এই হজ এর পবিত্রতা রক্ষা করা প্রত্যেক হাজির জন্য অবশ্য গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এই হজের পবিত্রতা আমরা রক্ষা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো এগুলো পরিচিত। হজের যে মাস, এই মাসটা হলো পরিচিত মাস, এখানে অপরিচিত বলতে কিছুই নাই। সুতরাং আর হাতে গোনা কয়েকটা দিন পরে, আজকে হলো 17 আপনার জিলকদের 17 তারিখ, জিলকদ মাসের 17 তারিখ, আর হজ হবে জিলহজ মাসের 9 তারিখ। আর মাত্র কতদিন? বেশি দিন নাই। সুতরাং এই হজ এটা পরিষ্কার আমাদের কাছে, এই মাসটি সুবিদিত। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা, সুতরাং যেই ব্যক্তি এই হজ এই মাসের মধ্যে সম্পন্ন করার জন্য যেই ব্যক্তি আদিষ্ট হয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই হজ সম্পন্ন করার জন্য যেই ব্যক্তি হজের অনুষ্ঠান এর জন্য গেল, সে যেন 3টা কাজ না করে। কয়টা কাজ? 3টা কাজ না করে। আল্লাহ পাক বলেন ফালা রাফাসা, সে যেন স্ত্রী সম্ভোগ এটা যেন না করে। স্ত্রী হালাল নিয়ে গেলে তারপর এই হজের এই 3 দিনে সে যেন এই স্ত্রী থেকে কি তাকে বিরত থাকে। ওয়ালা ফুসুকা, আর কোন অশ্লীল, কোন ফাসিক ফুজ্জার, দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলা এই ধরনের কাজ যেন সে না করে। ওয়ালা জিদালা, আর কোন মারামারি, ঝগড়াঝাটি, গালিগালাজ না করে।
এমনকি হজ এই 3 দিনে এই কাবা ঘরের চত্বর এবং হেরেমের ভিতরে একটা উকুনও মারতে পারবেন না। একটা পাখি তো দূরের কথা, কোন মানুষকে আঘাত করা তো দূরের কথা, কোন মানুষকে গালি দেওয়া তো দূরের কথা, আপনার মাথার যে উকুন এটাও আপনার হাতে চলে আসলে ফেলে দিতে হবে, উকুন মারতে পারবেন না। যদি কোনো কারণে কিছু মেরে ফেলেন, যদি কোনো কারণে এই 3টা জিনিস আল্লাহ পাক বললো যদি লঙ্ঘন হয়, তাহলে শুধরাবার ব্যবস্থা আছে, সেটা হলো একটা দম দিতে হবে, আবার আরেকটা কুরবানি করতে হবে, আপনাকে একটা দম দিতে হবে। সুতরাং এই কাজগুলো থেকে আল্লাহ পাক বলছেন তোমরা বিরত থাকবে। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। সুতরাং তোমরা এই হজের অনুষ্ঠানে গিয়ে তোমরা যত কল্যাণমূলক কাজ করবে, তোমাদের এই কল্যাণগুলো আল্লাহ লিখে রাখেন। আল্লাহ পাক জানেন তোমরা এই হজের মাঠে এসে তোমরা কি কি কল্যাণ আল্লাহর কাছে পাঠাও, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন এবং তিনি তোমাদের আমলনামা এইগুলো রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ। সুতরাং হজে চলে গেলাম, 2টি সেলাইবিহীন কাপড়, সাদা কাপড় পরিধান করে, আপনার মিকাত অতিক্রমের আগেই সাদা কাপড় পরিধান করে আমরা হজে চলে যাব। এবং হজে গিয়ে সেখানে অনেকগুলো নিদর্শন আছে আল্লাহ রাব্বুল আলামিনের। সেখানে আছে বাইতুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের হাতে বানানো বাইতুল্লাহ। সেখানে আছে মাকামে ইব্রাহিম, যেই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেটা হলো মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পর্যন্ত সেই মাকামে ইব্রাহিমে রয়েছে। মাকামে ইব্রাহিমে যখনই আপনার তাওয়াফ শেষ হয়ে যাবে, সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা, এটা সুন্নাহ। 2 রাকাত সালাত আদায় করা কি সুন্নাহ? তো সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। কিন্তু বাঙালি হলো আপনার যত বেদাত করবে তারা এটা সওয়াব মনে করে। বিশেষ করে আফগানিস্তানের লোক আমি দেখছি বেশিরভাগ, আর হলো বাঙালি আর হলো পাকিস্তানি, অন্যান্য দেশগুলো আছে, সেটা যাইয়া মাকাম ইব্রাহিম তো সেটা ঘেরাও করা, ওটা যায় সুমা দেয়, ওটা যাইয়া হাত স্পর্শ করে, অথচ এইগুলা নিষিদ্ধ। মাকামে ইব্রাহিমে সুমা দেওয়া, হাত স্পর্শ করা, ওটাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, এগুলা নিষিদ্ধ, ওখান থেকে বলা হয়। তারপরে ওই আবেগী মন বাঙালি তারা গিয়ে এই কাজগুলা করে। সুতরাং এইগুলো কোনো কাজ না। মাকামে ইব্রাহিমের একটি কাজ, সেটা হলো 7টা চক্কর দিয়ে সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করা। তাই এই যে নিদর্শন, এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব যুগ থেকে নবীদের মাধ্যমে এই নিদর্শনগুলো হয়ে আসছে। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজরা, তার যে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের সেই ঐতিহাসিক নিদর্শন হলো সাফা এবং মারওয়া, ঐতিহাসিক নিদর্শন হলো জমজম কূপ, ঐতিহাসিক নিদর্শন হলো কাবা এবং হেরেম ইত্যাদি। এই ঐতিহাসিক নিদর্শনগুলো এখনো পর্যন্ত রক্ষিত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ঐতিহাসিক বদর, ঐতিহাসিক উহুদ, ঐতিহাসিক খন্দক, এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলো, এইগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হওয়া, এটা প্রত্যেকটা হাজির জন্য কর্তব্য। সুতরাং সেই ঐতিহাসিক নিদর্শনগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 198 এবং 199 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া এটা আল্লাহ পাকের নিদর্শন। আপনারা জানেন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্যালেস্টাইন থেকে তিনি হাজেরাকে বনবাসে বলে, যেটা আমাদের দেশে বলে, তিনি নির্বাসনে দিয়ে আসলেন সেই কাবার দূরে, সেই সাফা এবং মারওয়া পাহাড়ের পাশে, তাকে সেখানে দিয়ে আসলেন যেখানে জমজম কূপটা ছিল। সেখানে আসার পরে মাত্র 1 মশক পানি আর হাতে গোনা কয়েকটি খেজুর দিয়ে তাকে রেখে তিনি চলে গেলেন প্যালেস্টাইনে। হাজেরার সন্তান কেবল দুধ পান করে, কিছুই খেতে পারে না, এরকম দুগ্ধপোষ্য এরকম সন্তানকে রেখে মাত্র 1 মশক পানি আর খেজুর রেখে দিয়ে তিনি চলে গেলেন। এই হাজেরা এবং ইসমাইলের রক্ষা করার মালিক কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তারা এই চিন্তা করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করে নাই আমার বিবি এবং আমার সন্তান কি খাবে, কাদের দেখাশোনা করবে, তাদেরকে কে দেখাশোনা করবে। তিনি চলে গেলেন আল্লাহর উপর ভরসা করে। তিনি রেখে গিয়েছিলেন সেই মরুভূমি,
জনমানবহীন এমন একটি প্রান্তরে যেখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহর রহমতে সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে সেখানে জমজম নির্মিত হলো এবং সেই সাফা এবং মারওয়া পাহাড় ধরে হাজরা আলাইহিস সালাম তার যে দৌড়ানো এবং তিনি যখন মারওয়া পর্বতের উপর উঠেন তখন দেখতে পান যে সাফা পর্বতের ওদিকে কেমন যেন চিকচিক করতেছে, বলি মরুচিকার মতো পানির মতো দেখা যাচ্ছে। তিনি আবার দৌড় দিলেন মারওয়া পর্বতে, আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এইভাবে 7টা চক্কর দেওয়ার পরে তিনি শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখলেন তার পায়ের গোড়া থেকে জমজম কূপের নহর পানি সেখান থেকে ফোয়ারা বের হয়েছে। সেই পানি তিনি নিজে পান করলেন, সন্তানকে খাওয়ালেন। এইরকম একটি অবস্থায় সেই মিশর এবং লিবিয়া, সেই শাম দেশ থেকে একদল পথিক, তারা যাযাবর, তারা দেখলো যে কিছু পাখি, উড়ন্ত পাখি উঠতেছে। তারা এসে দেখলো যে মাত্র একজন মহিলা এবং তার সন্তান, তাদেরকে এইভাবে দেখলো। তারা বলল যে আপনার যদি অনুমতি থাকে তাহলে এই জায়গায় আমরা বসবাস করতে চাই। হাজর আলাইহিস সালাম তিনি বললেন যে আপনাদেরকে অনুমতি দেওয়া হলো। সেই যে প্রথম জুরহাম গোত্র, ওই গোত্রের নাম ছিল জুরহাম গোত্র। এই জুরহাম গোত্রের মাধ্যমে এই কাবাঘর সর্বপ্রথম মানুষের বসতি স্থাপন শুরু হয়ে যায়। এই জুরহাম গোত্রের পরে আসে আমালাকা গোত্র। আমালাকা গোত্রের পরে আসে কুসাই ইবনে কিলাব, যেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ। এরপর আসে কুরাইশ। এই কুসাই ইবনে কিলাবকে বলা হয় কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো একত্র করা। মানুষ যখন দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত হয়ে গেল তখন কি করলেন, এই কুসাই ইবনে কিলাব উনি কি করলেন, লোকগুলোকে একত্র করলেন। একত্র করে মক্কার অদূরের যে সমস্ত লোকগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদেরকে একত্র করলো। এজন্য একত্রকারীকে বলা হয় কুরাইশ। এই কুসাই ইবনে কিলাবের অপর একটি নাম ছিল কি, কুরাইশ। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পূর্বপুরুষ বংশের নাম কি ছিল, কুরাইশ বংশ। সেখান থেকে ধারাবাহিকভাবে এই কাবার পরিবর্তন হতে লাগলো। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার হাতে এই কাবার চাবি চলে আসে। তিনি ইন্তেকালের পর কাবার চাবি চলে যায় তার চাচা আবু তালিবের হাতে। এইভাবে আপনার মনে করেন যে সাইয়ামে জাহেলিয়াত থেকে কাবা ঘরের চতুর্দিকে ইবাদত বন্দেগী হতো। সুতরাং আইয়ামে জাহেলিয়াতের যুগে যারা কাফের মুশরিক ছিল তারা কিন্তু ধার্মিক ছিল। আমরা মনে করি যে তারা মনে হয় নাস্তিক ছিল, না, তারা কিন্তু নাস্তিক ছিল না। কিছু লোক নাস্তিক ছিল, তাদের চিন্তা ভাবনার মধ্যে নাস্তিকতা প্রকাশ পেয়েছে, কিন্তু তারা কিন্তু ধার্মিক ছিল। তাহলে এত ধর্ম পালন করার পরেও, কাবাকে এত সম্মান করার পরেও, জমজমের কূপের পানি মানুষদেরকে পান করিয়ে নিজেদেরকে ধন্য মনে করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আবার ইসলাম নামক ধর্ম কেন দিলেন? কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকদের যে ধর্ম ছিল সেটা ছিল শিরকে পরিপূর্ণ, সেটা ছিল আল্লাহর সাথে সাংঘর্ষিক, সেটা ছিল ধর্মের সাথে সাংঘর্ষিক। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের যত কুসংস্কার ছিল সমস্ত কুসংস্কার দূরীভূত করে একমাত্র তাওহীদ ভিত্তিক একমাত্র ধর্ম ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করলেন। এজন্য এই যে সাফা মারওয়া এবং জমজম কূপ, কাবা, বদর, উহুদ, খন্দক, এগুলো সব হলো আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমার নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। সুতরাং তোমরা যখনই হজ এবং উমরা পালন করবে তখন তোমরা এই সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করাতে, তাওয়াফ করাতে তোমাদের জন্য কোনো দোষ নাই, তোমাদের কোনো গুনাহ হবে না। ওমান তাতাওয়া খাইরান ফাইনাল্লাহা শাকিরুন আলিম। সুতরাং যেই ব্যক্তি তোমাদের ভিতর স্বইচ্ছায় কোনো কল্যাণমূলক কাজ করবে তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম প্রতিদানকারী। শাকিরুন আলিম, শাকিরুন মানে উত্তম প্রতিদানকারী, আলিম মানে তিনি বিজ্ঞানময়। এই আয়াতের শানে নজরুলটা আপনাদের জানা দরকার। আল্লাহ কেন বললেন এই সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করাতে কোনো গুনাহ হবে না? কারণ হলো এই, আল্লাহর রাসূল যখন মক্কা বিজয়ের পর বিদায় হজ্জের সময় তিনি যখন আসলেন আল্লাহ রাসূল সাই করতেছিলেন, কিন্তু অনেক সাহাবারা তারা এই মারওয়া এবং
সাফা পাহাড়ে তারা সাই করতে চাইল না, তারা সাই করতে চাইল না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কেন সাই করছো না? বললো, ইয়া রাসূলুল্লাহ, এই সাফা এবং মারোয়া পাহাড়ে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগে দেখছি দুইটা মূর্তি। একটা মূর্তির নাম ছিল নাইলা, এটা ছিল মহিলা মূর্তি, আর একটা মূর্তির নাম ছিল মারজান, এই মূর্তিটা ছিল পুরুষ মূর্তি। এই দুইটা মূর্তিকে তারা প্রতি বছর হজের সময় বিবাহ দিত। আইয়ামে জাহিলিয়াতের যুগে এই দুইটা মূর্তিকে কি করতো? তারা বিবাহ দিত। ধুমধাম করে ব্যান্ড পার্টি বাজিয়ে লক্ষ লক্ষ দিনার দিরহাম ব্যয় করে তারা খাওয়া দাওয়া করে এই বিবাহ দিত। এই বিবাহ দেওয়ার পর এখান থেকে ছোট ছোট মূর্তি বের করত, সন্তানাদি বের করত, নাতিনাতকুর বের করত, পুতি বের করত। এরপর এই নাতিনাতকুর তারা কান্দে করে যার যার এলাকায় চলে গিয়ে নিজেদেরকে ধন্য মনে করত। এটা ছিল তাদের ধর্ম, এটা ছিল কি তাদের ধর্ম। সুতরাং এই নাইলা এবং মারজান মূর্তি এইগুলো চতুর্দিকে তারা কি তাওয়াফ করতো। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তিগুলো এখানে ছিল, আমাদের মনের ভিতরে কেমন যে দশক লাগে, আমরা এখানে তাওয়াফ করতে চাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় নাইলা এবং মারজান মূর্তিকে ধ্বংস করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের এই মনের যে সন্দেহ দূর করার জন্য বললেন যে এখন তো আর মূর্তি নাই, পাহাড়ে কি নাই, এখন আর মূর্তি নাই। সুতরাং এখন তোমাদের এই সাফা এবং মারোয়া ছাই করাতে তোমাদের কি নাই, আর কোনো দোষ নাই, এখন তোমরা ছাই করতে পারো। আপনার মনে করেন যে মারোয়া পাহাড়টা মাটির সাথে মিশে গেছে প্রায়, আপনারা যারা হজ করছেন, উমরা করছেন, সাফা পাহাড়টা একটু উঁচু আছে। সৌদি সরকার অত্যন্ত যত্ন সহকারে সেখানে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে এটাকে সংরক্ষণ করে রাখছে। আলহামদুলিল্লাহ, কোনো এক সময় হাজিদের অনেক কষ্ট হতো, এখন 2 তলা 3 তলা পর্যন্ত ছাই করার ব্যবস্থা করেছেন, এসির ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ব্যবস্থা করে দিয়ে সাফা এবং মারোয়া যে আল্লাহর যে শায়ের এবং সেটা যে আল্লাহর নিদর্শন, এটাকে সংরক্ষণ করে রাখছেন। এখান থেকে আমরা সেটাই আমরা লাভ করি যে হাজেরা যিনি এত কষ্ট করে পানির জন্য এত কষ্ট করেছেন, একমাত্র কার জন্য বলেন? আল্লাহ সুবহানাহু তাকে খুশি করার জন্য। আমরাও সাফা এবং মারোয়া ছাই করব কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সম্মানিত হাজিরিন, এই হজ করতে গেলাম, এখান থেকে আমরা কি নিয়ে আসব? এই হজ থেকে আমাদের জন্য উপকার কি, ফায়দা কি, ফজিলত কি? এই হজ হলো র‍্যাতের মতো। র‍্যাত দিয়ে কি করা হয়? আপনার লোহা লক্করের মধ্যে যদি জং ধরে, ওটা কি করা হয়? পরিষ্কার করে ওটাকে রং করা হয়, ঠিক না? র‍্যাত বলেন, এরপর শিরিশ কাগজ বলেন। হজ হলো শিরিশ কাগজ বা র‍্যাতের মতো। যেমন লোহা, এগুলো যদি জং ধরে, এগুলোতে যেমন পরিষ্কার করা হয়, হজের মাধ্যমে বান্দার ভিতরে যে অপরিষ্কার, যে জং ধরে গেছে, যে গুনাহ হয়ে গেছে, আবর্জনা ঢুকে গেছে, এইগুলোকে পরিষ্কার করে দেয় হজ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসটি আছে সুনানে তিরমিজি 810 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা হজ এবং উমরা একসাথে করিও। তোমরা হজের সাথে কি করিও? উমরা করিও। ফা ইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুবা, কেননা এই হজ এবং উমরা তোমাদের দুইটা জিনিস মিটাই দেয়। এক নম্বর হলো ফাকরা, দরিদ্রতা, তোমাদের দরিদ্রতা মিটাই দিবে। হজ করার আগে তুমি যেই পরিমাণ ছিলে, হজ করার পরে তোমাকে ধনাঢ্য বানিয়ে দিবেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কি করবেন? যুনুবা, আর তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, যেমন ভাবে র‍্যাত বা শিরিশ কাগজ লোহাকে ঘষে জং দূর করে দেয়, আর স্বর্ণ এবং রূপা থেকে জঞ্জাল দূর করে দেয়, ঠিক হজ হলো তোমাদের ভিতরে যে দরিদ্রতা আছে এবং গুনাহ আছে, এইগুলা দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর জেনে রাখো হজ্জে মাবরুর এটা জান্নাত ছাড়া আর কিছুই পাবে না। তার মানে হলো যার হজটা মাবরুর হলো, হজ্জে মাবরুর মানে মাকবুল হজ হলো, সে একমাত্র জান্নাত লাভ করলো। তার প্রতিদান হলো কি? জান্নাত। হজ্জে মাবরুরের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, হজ্জে মাবরুর হওয়ার জন্য, হজটা মকবুল হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত হলো 3টা। কয়টা? 3টা শর্ত। এই হজটা করতে হবে ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য।
হজটা করতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য, খুশি করার জন্য। 2 নম্বর হলো হজের যাবতীয় হুকুম আহকাম গুলো সঠিকভাবে পালন করতে হবে, কোনটা যেন বাদ না পড়ে। 3 নম্বর হলো হজ শেষ করে আসার পরে তার বাকি জীবনটা যেন আল্লাহর হুকুম আহকাম, যেইগুলো তিনি হুকুম করেছেন এইগুলো পালন করা, যেইগুলো থেকে নিষেধ করেছেন এইগুলো না করা, আল্লাহর হালালকে হারাম জেনে নেওয়া, আল্লাহর হারামকে নিজের জীবন থেকে বাদ দেওয়া। এই কাজটা যদি কোনো হাজি করতে পারে তাহলে তার হজের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন হজ্জে মাবরুর, আই হজ্জে মাকবুল, কবুল হজ। এই কবুল হজের সওয়াব একটাই, সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হজ সমাপ্ত করার পর হাজি যেন নতুন জীবন লাভ করে, তার জীবনটা যেন আবার নতুন ভাবে আবার লাভ করে। যখন একটা গাড়ি পুরান হয়ে যায় তখন কি করে? ওয়ার্কশপে দেয়, এই গাড়িটাকে আবার রিফাইন করে, বিভিন্নভাবে সেটাকে মডিফাই করে, আবার রাস্তায় ছাড়ার জন্য নতুন ভাবে সেটার সবকিছু চেক করে নতুন ভাবে আবার ওটাকে যেমন পরিমার্জিত করে, পরিশুদ্ধ করে, ঠিক তেমনি হজ বান্দার জীবনের পিছনের যেই ভুল ত্রুটিগুলো হয়ে গেছে, কথা হয়ে গেছে, এইগুলো পরিমার্জিত করে আবার নতুন ভাবে জীবন চালাতে সাহায্য করে। সহিহুল বুখারী 1428 এবং সহিহুল মুসলিম 3357 নম্বর হাদিসে, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু, যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, এই হজ করতে গিয়ে ফালাম ইয়ারফাস, সে যৌবিক চাহিদা অর্থাৎ যৌন সম্ভোগ এটা থেকে বিরত রইল, ওয়ালাম ইয়াফসু, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় বিশৃঙ্খলা থেকে সে নিজেকে বিরত রাখলো, হজটি সঠিকভাবে আদায় করলো, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ শেষ করে বাড়িতে এমন ভাবে পৌঁছলো, এমন নিষ্পাপ হয়ে পৌঁছলো যেন এইমাত্র তার মা তাকে জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইমাত্র তার মা তাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার পরে সন্তান যেমন নিষ্পাপ হয়ে যায়, হজ থেকে ফিরে আসার পর, বাড়িতে আসার পর ওই হাজী সাহেব এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা আমার, হজ যখন ফরজ হয়ে যাবে তখন গড়িমসি করা যাবে না, যে যাই হজ ফরজ হয়ে গেছে, এখনো পর্যন্ত মেয়ে বিয়ে দেয়নি, এখনো পর্যন্ত ছেলে বিয়ে করাই নাই, বড় ছোট ভাইটারে বিয়ে দেয় নাই, কথা বলছেন না? ওই বাড়িটা করছি, কমপ্লিট হয় নাই, মার্কেটটা কেবল শুরু করলাম, এখনো ভালো মতন দোকানে বসতে পারলাম না, এই ধরনের গড়িমসি করে হজ বিলম্ব করা কি যাবে? কখনোই যাবে না। কারণ এই ধরনের বিলম্ব করা যাবে না। মেয়ে বিয়ে দেওয়ার সাথে, ছেলে বিয়ে করার সাথে, ছোট ভাইকে বিয়ে দেওয়ার সাথে, ছোট বোনকে বিয়ে দেওয়ার সাথে হজের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য দেখবেন এই গরিমসি গুলা যত আমাকে বাংলাদেশে করে, কিন্তু মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া সেই দেশে এই গরিমসি নাই। হজ তার ফরজ হয়ে গেছে, আগে তাকে হজ করায়, হজ করানোর পরে তার জন্য তারপরে মেয়ে দেখে, ছেলে দেখে, এই কাজগুলো ওই দেশে করে। সুতরাং হজ ফরজ হয়ে গেলে কোনো গরিমসি করা যাবে না, যথাসম্ভব তাড়াতাড়ি আদায় করে করতে হবে, এই নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুনানে আবু দাউদ 1922 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজ করার জন্য ইরাদা করলো, হজের জন্য নিয়ত করলো, হজ যার ফরজ হয়ে গেল, ফালিয়াতাআজ্জাল, সেজন্য অবশ্যই তাড়াতাড়ি করে হজ আদায় করে। কেননা ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদা, কেননা হতে পারে যে এই বছর হজ তার ফরজ হয়ে গেছে, করলো না, হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে। পারে কি পারে না বলেন? অসুস্থ হয়ে যেতে পারে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদা, হতে পারে সে অসুস্থ হয়ে যেতে পারে। ওয়া তাফকুদুর রাহিলা, অথবা তার বাহনটি হারিয়ে গেল। আগের যুগের তো বাহনেই হজ করার জন্য গেছে, উটে, ঘোড়ায়, বিভিন্ন ধরনের, পরবর্তীতে গাড়িতেও গেছে। এখন তো আর উট আর ঘোড়া, এখন হলো কি প্লেন, উড়োজাহাজ ইত্যাদি। হতে পারে এমন যে এই বছর হজটা তার ফরজ হয়েছে, সবকিছু তার অনুকূলে ছিল, গরিমসি করার কারণে সে হজটা কি করলো না, আদায় করলো না। পরবর্তী বছর এমন একটা সমস্যা তৈরি হয়ে গেছে, টিকিট পাইল না, অথবা হয়ে গেল নাকি রাষ্ট্রের সাথে একটা যুদ্ধ তৈরি হয়ে গেল,
এই করোনায় তো আপনার অনেকে রেজিস্ট্রেশন করছে, করোনার কারণে হজ করতে পারে নাই, এরকম হতে পারে কি পারে না? সুতরাং তার বাহনটি হারিয়ে যেতে পারে, হাজা অথবা অন্য কোনো প্রয়োজনে সে নিজেকে নিয়োজিত করতে পারে, ফলে তার হজটা আদায় হলো না, একটা ফরজ থেকে সে বঞ্চিত হলো। এই জন্য আল্লাহর নবী বললেন, হজ যখন তোমার উপর ফরজ হয় তখন তুমি কি করবে? ফালিয়াতে আজ্জাল, এটা তুমি যথাসম্ভব ভাবে তাড়াতাড়ি আদায় করে নিবে। এজন্য বৃদ্ধ হওয়ার কারণে যদি কেউ হজ করতে না পারে, এইভাবে বৃদ্ধ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, কিন্তু তার সম্পদ আছে হজ করার মতো, এইরকম যদি হজ কেউ না করতে পারে তাহলে সে বদলি হজ করাতে পারে। এমন কাউকে দিয়ে বদলি হজ করাবে যিনি ইতিপূর্বে হজ করেছেন। কারণ হলো এই যে হজ করে নাই তাকে দিয়ে যদি বদলি হজ করান তাহলে তার হজটাই আদায় হবে, যার জন্য বদলি হজ আদায় করলো তারটা হবে না। এজন্য যিনি হজ আদায় করেছেন তাকে দিয়ে কি করতে হবে? বদলি হজ আদায় করানো যাবে। এই ব্যাপারে জামিআত তিরমিজি 930 নম্বর হাদিসে আবু কাজিম উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আন্নাহু আতান নাবিয়্যা, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্না আবি শাইখুন কাবীরুন, আমার পিতা একেবারে বৃদ্ধ হয়ে গেছে। ইন্না আবি শাইখুন কাবীরুন, আমার পিতা বিছনায় পড়ে গেছে, কিন্তু তার কি আছে? সম্পদ আছে, হজ করার মতো তার সম্পদ আছে। লা ইস্তাতিউল হজ্জা ওয়াল উমরাতা, কিন্তু হজ এবং উমরা করার মতো তার শরীরের শক্তি নাই। ওয়ালা যাদা, আর সে কোনো বাহনে উঠতে পারে না। আমি এই অবস্থায় কি তার হজটা আদায় করতে পারবো? আল্লাহর নবী কি বললেন? ওয়ালা ফাহুজ্জ আন আবিকা ওয়া'তাবির, তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ এবং উমরাটা আদায় করে দাও। এইরকম সিচুয়েশন আমরা অনেক সময় পড়ি না, সিচুয়েশনে কি আমরা অনেক সময় হতে পারে। সুতরাং বদলি হজ এইগুলো আদায় আপনার কি করা যাবে। এই হজের যে আরো অনেক কিছু মাসলা মাসাইল আছে, সব কথাগুলো একদিনে তো বলা সম্ভব নয়। হজের 3টা ফরজ রয়েছে, তার মধ্যে হলো ইহরাম বাঁধা, এরপরে কি করা? 9 তারিখে আরাফার ময়দানে উপস্থিত থাকা, আর কি করা? হজ ভঙ্গ করার জন্য কি করা? তাওয়াফ করা, এরপরে হলক করা। এরকম 3টা হজের ফরজ রয়েছে। উমরার ফরজ রয়েছে 5টি। ইনশাআল্লাহ এই ব্যাপারে পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ হজে সারা বিশ্বের মুসলিমগণ একত্রিত হচ্ছে, সেখান থেকে আশা করি যে মুসলমানদের উপকারের জন্য সারা বিশ্বের মুসলিমদের দেশগুলোর ভিতরে যত যুদ্ধ বিগ্রহ হওয়া উচিত তো ছিল যে মুসলমানদের এই সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায়, হজ থেকে একটা ডিক্লারেশন আসা, কিন্তু এইরকম কোনো কিছু পাচ্ছি না। এই হজের আগেই সৌদি আরব গেল ট্রাম্প, সেই ট্রাম্প গিয়ে সব ব্যাপারে কথা হলো, কিন্তু গাজার মুসলমানদের যে অত্যাচার অবিচার চলছে এই ব্যাপারে ট্রাম্পের সাথে কোনো কথা হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই বিশ্ব মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে বিশ্ব মুসলিমের সমস্যাগুলো দূর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা সুন্নাত পড়েন